নিরামিষ দিনে আমরা সকলেই টেনশনে পড়ে যাই, কি রান্না করব, কি দিয়ে কি রেসিপিটি বানালে বাড়ির সকলের বেশ ভালো লাগবে। তো নমস্কার সবাইকে, আমি পারমিতা চলে এসেছি কাঁচকলা দিয়ে কোপ্তা কারি রেসিপি নিয়ে। এটি আমি প্রথমবার ট্রাই করলাম, আমার খেতে তো বেশ ভালো লেগেছে। যে কোপ্তাগুলো বানিয়েছিলাম ভাজার পরে অর্ধেকের বেশি আমি খেয়ে নিয়েছি, তারপরে যেটুকু ছিল ওটুকু দিয়ে কারি রান্না করেছি। তো চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি রেসিপিটি। দেখুন, আমি কাঁচকলা নিয়ে প্রথমে মাথা দুটিকে এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম, তারপরে খোসা সমেত এভাবে ঘষে নিচ্ছি। আমি কিন্তু খোসা একদমই ফেলিনি। কাঁচকলার অনেক উপকারিতা আছে, আর খোসা ফেললে বা সেদ্ধ করে নিলে সেটা অনেকটা হ্রাস পায়, তাই আমি খোসা সমেতই নিয়ে নিয়েছি। আপনারা ভাবতে পারেন হয়তো কষাটে ভাব লাগতে পারে, কিন্তু তার উপায়ও রয়েছে এই রেসিপিটিতে। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার তৈরি করা রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখালে কিন্তু কষাটে ভাব একদমই আসবে না। তো এটিকে লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন, একটুও কালোও হয়নি, আর আশা করি রান্না করার পরও কষাটে ভাব লাগেনি, আপনাদেরও লাগবে না। এভাবে দেখুন বেশ আঠালো আঠালো একটি ভাব এসেছে। এবার আমি কোপ্তা বানানোর জন্য তাতে প্রথমে নিয়ে নিচ্ছি বেসন। বেসন প্রথমে অল্পই নিলাম, পরে যদি লাগে আবার নেওয়া যাবে। নিলাম ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চাট মশলা। এবার এগুলিকে ভালো করে একসাথে চটকে মেখে নিচ্ছি। মন্ড পাকাতে গিয়ে দেখলাম এখনও বাইন্ডিংটা ভালো আসেনি, তাই আমি আরও কিছুটা বেসন নিয়ে নিলাম। আর দেখুন এভাবে হাত দিয়ে প্রেস করে করে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি। একে একে বেশ অনেকগুলি কোপ্তা হয়েছিল দুটো কলার থেকে। বাড়িতে যতজন সদস্য আছেন অবশ্যই সেই অনুযায়ী কলার সংখ্যা নিয়ে নেবেন। খোসা সমেত কাঁচকলা দিয়ে বানানো এই কোপ্তাগুলিতে কিন্তু কালো রঙের কষের কোনো ভাব নেই, বেশ সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম হলে এক এক করে সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একেবারে হাই ফ্লেমে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে, আপনারা সবাই জানেন ভালোভাবেই। তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে নিয়ে নিচ্ছি, আর তাতে ভেতরটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। কোপ্তাগুলোর একটা পিঠ ব্রাউন হয়ে গেলে আমি উল্টে দিয়ে আর একটা পিঠও একইভাবে ফ্রাই করে নেব। দেখুন বেশ সুন্দর হয়েছে কোপ্তাগুলো। আমি তো ভাজাই বেশ কয়েকটি খেয়ে নিয়েছি, আপনারা চাইলে এতটুকুতেও থেমে যেতে পারেন। এই ভাজাও বেশ ভালোই লাগছে খেতে। দেখুন ভেতরটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আপনারা এই ভাজাও বেশ চা দিয়ে খেতে পারেন নিরামিষ দিনে, খুবই ভালো লাগবে। আমি ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য এবার এই কোফতাগুলোরই কারি বানিয়ে নেব। তো কড়াইতে তেল গরম হলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কিছুটা জিরে, আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা হিং, যেহেতু নিরামিষ তরকারি তাই। একটি বাটিতে জলের সাথে জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, সেটাই তেলের ওপরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু বাজার থেকে কেনা গুঁড়ো মশলা, তাই জলের সাথে আগের থেকে একটু গুলিয়ে রাখলে সেটি বেশ ভালো মজে যায়। এবার আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা জলই ব্যবহার করেছি, উষ্ণ জল ব্যবহার করতে পারেন আপনারা, সেক্ষেত্রে তরকারির টেস্ট আরও ভালো হয়। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, আর ঝোলগুলিকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ঝোল কমে এসেছে, আর তাতে এবার দিয়ে দিলাম কাঁচকলার কোফতাগুলো। এগুলোকেও ভালো করে একটু সেদ্ধ করে নেব। কোফতাগুলো দেওয়ার পর আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা ঝোলের ঘনত্ব কীরকম রাখবেন সেই অনুযায়ী ততক্ষণ ধরে ঝোলটি ফুটিয়ে নেবেন। তো লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। কাঁচকলাগুলিকে যেহেতু আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য পরে আর সেরকমভাবে লবণ ব্যবহার করিনি। আপনারা নামানোর আগে অবশ্যই ঝোলের মধ্যে লবণের পরিমাণ টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে অবশ্যই দেবেন। আমি ঝোল প্রায় শুকিয়েই ফেলেছি। আমার একটু মাখা মাখা তরকারি রুটি বা পরোটা দিয়ে বেশ ভালো লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো
কারি বা ঝোলের ডেন্সিটি বা ঘনত্বটা বজায় রাখবেন। নিরামিষ দিনে আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের রেসিপিটি। এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের করা একটি লাইক অ্যান্ড কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। শুভরাত্রি।